আজকের প্রোগ্রামটা হচ্ছে উদ্যোক্তাদেরকে নিয়ে যে আয়োজনটা করা হয়েছে। তো এটা হচ্ছে উদ্যোক্তার হাট। তো যে যে প্রফেশনেই আছে, যে যে সাবজেক্ট নিয়ে কাজ করছে, তাদের সবাইকে একটা সম্মান দেওয়া হচ্ছে। তো আমি যেহেতু আমার ফিল্ম ক্যারিয়ারের পরে আমি এখন যেহেতু মেকআপ ইন্ডাস্ট্রিতে আছি, আমার স্কুল আছে বিউটিফিকেশনের, এছাড়া আমার আনাস মেকওভার সেলুন আছে। তো ওই হিসেবে উদ্যোক্তা হিসেবে যেহেতু আমি নারীদের নিয়ে কাজ করতাম এতদিন, এখন রিসেন্ট আমি ছেলেদের নিয়েও কাজ করছি। তো সেই কারণবশত উদ্যোক্তা হাট থেকে আমাকেও সম্মানিত করা হয়েছে। তো এই কারণে আজকে এই প্রোগ্রামটা আসে, এসে ভালো লাগছে। অনেক অপরিচিতদের সাথে আমার পরিচয় হচ্ছে, অনেক উদ্যোক্তাদের সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে, ভালো লাগছে। আমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যারা নতুন উদ্যোক্তা হতে চায় সবার জন্য আমার যাবো আবার যারা নতুন উদ্যোক্তা হচ্ছে তাদের জন্য আমার একটা কথা সবসময় থাকবে। আমি সবসময় এই কথাটা বলি যে নিজের কাজের প্রতি একটু অনেস্ট থাকতে হবে, মাস্ট বি, এবং সবসময় ট্রাই করতে হবে যে আমার যেটাই হোক সাবজেক্ট, সেটা আমার যে প্রোডাকশনই হোক, সেটা অন্যের তুলনায় আমি রিজনেবল করে দিলে আমার ব্যবসাটা সেভাবে আগাতে পারবে। যদি আমি অন্যের সাথে মানে সমানভাবে কাজ করতে যেয়ে তার চেয়েও বেশি বাড়িয়ে দিই, তাহলে আমি কখনোই তার পিছনে আগাতে পারবো না। আর আমি মনে করি আল্লাহ পাক রিজিক যার যেটা তার জন্য লিখে দিয়েছে। তো রেশারেশি না করে সবাইকে দল বেঁধে যদি কাজ করা যায়, যেমন সব উদ্যোক্তা মিলে যদি কোনো কিছু করা হয়, সেটা আরও ভালো হবে। তো নতুনদের জন্য আমি সবসময় বলবো যে মনের যে ইচ্ছা আছে এটা বাদ দিয়ে সৎভাবে কাজ করার। তো অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য একটা সময় কি ছিল যে কেউ যদি একটা বিজনেস করতে চাইতো, বা একটা পার্লার হোক বা ড্রেসের বিজনেস হোক, তাহলে কি পার্লার সেকশন ছিল, শপিং মল ছিল। তখন কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আমরা জানতাম না অনলাইনের ব্যাপারগুলো, আমাদের যে বা আমাদের ওইভাবে সময় দিতে হতো। কিন্তু এখন কিন্তু ঘরে বসে আমরা সব খবর পাচ্ছি ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য। আমরা অনলাইনে এখন অনেক কিছু করি, নিজেরা ব্যবসা যেমন করতে পারছি, মানুষকেও আমরা সার্ভিসগুলো দিতে পারছি। তা আমি অবশ্যই এটা ভালো দিকই সবসময় পাচ্ছি। তোমার বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নিয়ে এটাই বলবো, যেহেতু এটার মাধ্যমে আমি আজকে আমি পরিচিত। তো আমাদের সময়টা যেটা ছিল মাঝখানেও ভালোই ছিল, রিসেন্ট যেটা হয়েছে যে কাজের মানটা আসলে কমে গেছে। সত্ত্বেও আমাদের ভালো ভালো ডিরেক্টররাও আছে, কিন্তু যারা মানে বিনিয়োগ করে লগ্নি, তো এই প্রডিউসার যারা, তারা হয়তো বা আমাদের এখানে বেশি বিনিয়োগ করছে না বিধায় আমাদের যারা ডিরেক্টর আছেন তারা ভালো কাজ উপহার দিতে পারছে না। এই কারণে আমাদের ইন্ডাস্ট্রি এখন এক কথায় ধসই নেমেছে। তো যদি যারা বড় বড় জায়গায় আছেন তারা যদি আমাদের ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য সবাই এগিয়ে আসে, বা আমরা যারা আছি আমরা সবাই যদি চেষ্টা করি, আমরা যদি বিনিয়োগ করি এবং ভালো কিছু কাজ উপহার দিই দর্শকদের জন্য, এতে হবে কি আমাদের ইন্ডাস্ট্রি আবার ফিরে দাঁড়াবে ইনশাল্লাহ। আমি অ্যাটলিস্ট মান্না ভাইয়ের পরে ওনাকে দেখতে পাচ্ছি যে অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রির জন্য কিছু করে যাচ্ছে। এখন এই বিজনেসটাতেই সে আছে, সে আদার্স ব্যবসা করলেও ফিল্ম বিজনেসটা সে কিন্তু ধরে রাখছে। যেমন আমাদের মান্না ভাই থেকে শুরু করে আগে যারা ছিলেন, তারা যাই করুক তারা ফিল্মটা ছাড়ে নাই। তাদের ব্যবসা বলেন, ধ্যান জ্ঞান সব কিছু ফিল্মকে নিয়েছিল, যেটা এখনকার জেনারেশনের মধ্যে দেখা যায় না। সবাই মানে নিজের প্রয়োজনে কাজ করতেছে বা পরিচিত হওয়ার জন্য করছে, কিন্তু নিজের যে জায়গা থেকে আমি তৈরি হচ্ছি সেখানে কোনো টাকা পয়সা লগ্নি করতে কেউ রাজি না। এটা আমার ভালো লাগে না। আমার কাছে মনে হয় সিনিয়রদেরটা দেখে বা সাকিব ভাইয়ের মতো যারা আছে তাদেরকে দেখে আমাদেরকে শেখা উচিত, বা এখন নতুন যারা আছে তাদের মাথায় এটা রাখা উচিত যে আমি যদি এখানে ইনভেস্ট করি আমাদের জন্যই ভালো, বা আমার পরের প্রজন্মের জন্য ভালো, আমাদের ইন্ডাস্ট্রিটা ভালো মতো দাঁড়াবে। কারণ আমাদের পাটা নড়বড়ে হয়ে গেছে, এখন আমরাই পারি এটার হাল ধরতে। এটা আসলে সবাইকে এগিয়ে আসতে হবে। সাকিব ভাইয়ার মুভি কি দরদ? না, দরদ আমার এখনো দেখা হয়নি, আমি সময় পাইনি। আর রাজকুমারও দেখা হয়নি, তবে প্রিয়তমা দেখেছিলাম। কেমন লেগেছে? প্রিয়তম আমার বেস্ট লেগেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে সাকিব খান এমন একজন আর্টিস্ট যাকে দিয়ে যদি কোনো ডিরেক্টর চায় তার ভেতরে যে শিল্পটা আছে এটা বের করা পসিবল। কিন্তু এখন আমরা যদি একজন মেকার যদি কোনো সুযোগ না দেয় একটা আর্টিস্টকে, বা আমরা একটা আর্টিস্ট হিসেবে আমরা অনেক কিছু করতে চাই, এই সুযোগটা দিতে হয়। এখন ভাইয়া যেহেতু সাকিব খান মেগা স্টার হয়ে গেছে, সো সে এখন এই সুযোগটা পাচ্ছে যে সুযোগ আগে পায়নি। তার প্রতিভা সে এখন দেখাতে পারছে, সো এখন দর্শকরাও তাকে আরও বেশি নতুন করে পাচ্ছে, ভালো লাগছে। আমি তার সহকর্মী হিসেবেও আমার যেমন ভালো লেগেছিল, আমি দর্শক হিসেবে আমি ভুলেই গিয়েছিলাম কিছুক্ষণের জন্য যে এটা সাকিব খান। আমি প্রিয়তমাতে ওই ক্যারেক্টারে ঢুকে গেছিলাম,
আমার এত ভালো লেগেছিল। আমি খুবই হ্যাপি এবং ওনাকে সবসময় বলি যে এটার জন্য আসলে বেস্ট উইশেস ছাড়া ওনাকে সবসময় শুভকামনা, এই কারণে যে উনি এটা করে যেটা করেছে, বাংলাদেশের ফিল্ম, বাংলাদেশ চলচ্চিত্রটাকে পুরো বিশ্ব দরবারে সে নেওয়ার চেষ্টা করছে, যেটা ঠিক বলিউডে শাহরুখ খান, সালমান খানরা করে থাকে, সেটা বাংলাদেশ থেকে সাকিব খান করছেন। সাকিব খানের মতো দেখা দেখে আরও যারা আছেন আমাদের হিরোরা, তারাও এখন ট্রাই করছে, যেমন ইমন ভাইয়া এখন যেমন নিউ ইয়র্কে, এরকম জায়েদ খান ভাই থেকে শুরু করে সবাই করছে। তো আমি চাবো আমাদের যারা সিনিয়র আছেন বা এখনকার জেনারেশন যারাই আসবেন, তারা চেষ্টা করবেন বাংলাদেশের চলচ্চিত্রটাকে পুরো দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার, যে হ্যাঁ এই একটা দেশ আছে যেখানে ভালো। আসলে আমি মানে এটার যদি বিতর্কিত কথা বলি হয়তো বা ভাইরাল হয়ে যাবে, জন্য বলতে চাই না, কিন্তু আসলে এখন যেটা আমি দেখি আমার খুবই খারাপ লাগে। যেমন আমাদের সময় বলবো বা আমার পরেরও দেখেছি যে অভিনয়ের প্রতি যে মানে আমাদের যে আগ্রহটা ছিল বা আমাদের যে চেষ্টা, একটা অভিনয়কে বা একটা ক্যারেক্টারকে আমি কিভাবে নিজের মধ্যে নিব, সেটা এখনকার জেনারেশনের মধ্যে একটু কমই দেখতে পাচ্ছি। তারা আসলে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন শোরুম এগুলাতে যেতেই বেশি পছন্দ করছে সিনেমার চেয়ে। আমি যেটুকু বুঝতেছি যে তারা লাইমলাইটে বিভিন্ন শোরুম উদ্বোধন করে যেতে চায়, মুভির মাধ্যমে না। যেমন আমাদেরকে আগে, আমি জানি না আপনাদের বয়স তো আমাদের চেয়ে অনেক কমই হবে, তো একটা সময় সাংবাদিক ভাইরা আমাদের একটা সাক্ষাৎকার নিবে, সেটার জন্য আমরা ডেট ঠিক করতাম যে হ্যাঁ ঠিক আছে অমুক ডেটে আমরা একটা সাক্ষাৎকার দিব। আমরা আমাদের কাজকে এবং সাংবাদিককেও আমরা একটা জার্নালিস্টকে অনেক অনার দিতাম। এখন তার উল্টাটা দেখি, যেটা আমার খুব মানে আমি হার্ড হই মাঝে মাঝে, কিন্তু এই কষ্ট তো বলার জায়গা নেই। যেমন এখন কি হয়, সবাই দেখি যে কোনো তারকা হোক না হোক, সে যাই হোক, একটু টিকটক বা কোনোভাবে তাকে ফেমাস হয়েছে, সরি আমার বলা উচিত না, যাই হোক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ফেমাস হয়েছে, তার পিছনে সকল সাংবাদিক দৌড় দিচ্ছে। বাট আমি আমার দেখা মতো যে সাংবাদিকদের সাথে চলে আসছি বা স্টিল যাদের সাথে চলি, মানে আমি মিলাতে পারি না কেন। ভাইয়া আমি অলরেডি প্রযোজনা করছি, হয়তো আপনার জানা নেই। আমাদের হচ্ছে আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস, ওখান থেকে আমাদের অলরেডি মুভি হচ্ছে ডিরেক্ট অ্যাটাক, ওটা হচ্ছে পপি আপু, আমিন ভাই, যেটাতে আমিন ভাই প্রথমবারের মতো ভিলেন, ওনাকে নিয়ে কাজ করেছে। এই রিসেন্ট আমরা সেটা হচ্ছে রিলিজ দেব। এছাড়া আমাদের প্রোডাকশন থেকে এই ডিসেম্বর থেকে হচ্ছে কাজ শুরু হচ্ছে, সেটা হচ্ছে আপনার সরকারি অনুদানের ছবি, সেখানেও আমরা বেশ ভালো কিছু আর্টিস্টদেরকে নিয়ে, মানে আমরা চেষ্টা করছি আগের বা আমাদের জেনারেশনের আর্টিস্টদেরকে টেনে টেনে কীভাবে আবার ঢুকানো যায়। না ভাইয়া আমাকে আর দেখা যাবে না, আমি পিছনেই থাকবো এখন থেকে, আর আপনাদের সামনে থাকবো। মান্না ভাইয়ের কথা বললে আমি ইমোশনাল হয়ে যাই, কারণ উনি আমি আসলে ওনার অল্প দিনে অনেক কাছে চলে গিয়েছিলাম। সবসময় বলতো যে আমি মান্না, তুই আন্না, তুই আমার বোন। ওনারা তো ভাইরা, মান্না ভাই, পান্না ভাই, তো বলতো তুইও আমাদের বোন। তো ওনার সাথে রিলেশনটা আমাদের খুব ফ্যামিলিগত ছিল, এবং ওনার কাজের কথা উনি খুব হেল্পফুল ছিল, এবং ওনার টার্গেটই তো সবসময় ছিল যে আমি আমার ইন্ডাস্ট্রির লোকদের নিয়ে কাজ করব। কোনো জায়গায় দেখা যেত যে ক্যারেক্টার নাই, তারপর সে জোর করে একটা ক্যারেক্টার তৈরি করে তার কাছের মানুষদেরকে নিয়ে আসতো, জোর করে করে কাজ করাতো যে না কাজ করো কাজ করো, ব্যাপারটা ছিল এরকম। এই সেম বিষয়টা কিন্তু ডিপজল সাহেবের মধ্যে আছে। ডিপজল সাহেবের প্রোডাকশন হাউস তো বিশাল বড়, যেটার মাধ্যমে আজকে আমি ফিল্মে হিরোইন হয়েছি। তো ওনার সাথে কাজ করার অনুভূতি বলবো যে উনি আমাদের জন্য বট গাছ, এখন পর্যন্ত ছায়া হয়ে আছে। এই যে আমাদের ফিল্মের কাজ নাই, ডিপজল সাহেবের ইন্ডাস্ট্রি মানে ওনার ওইখান থেকে ফাইন থেকে কিন্তু কাজের চেষ্টা করে কোনো না কোনোভাবে, কাজ না থাকলেও জোর করে কাজ। আর এছাড়া তো বিভিন্ন অকেশনে তার ওখান থেকে গিফট সবার জন্য আসতে থাকে, সে চেষ্টা করে। এবং সবচেয়ে বড় কথা, ফিল্মের বাইরেও ডিপজল সাহেবের গুণ আমি একটা বলবো যে কোনো মানুষ বলতে পারবে না তার কাছে গিয়ে খালি হাতে আসছে, এই একটা ভালো দিক তার খুব বেশি। তো এইরকম একজন ডিপজল সাহেব কয়েকটা করবে আমার মতে। এরকম ডিপজল সাহেবের মধ্যে সবাই যদি এগিয়ে আসতো, বা এখনকার জেনারেশনে আমাদের যে হিরো হিরোইনরা আছে তারাও যদি এগিয়ে আসতো, তারাও বিনয় করতো। আমি তো ছোটো মানুষ, আমি একটু করে চেষ্টা করছি, তো এরকম যদি সবাই চেষ্টা করতো তাহলে হতো কি আমাদের ইন্ডাস্ট্রিটা আবার সোজা হয়ে দাঁড়াতে পারতো। তার জন্য আমার অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। সবাইকে একটা রিকোয়েস্টই করবো, প্লিজ হলে যাবেন, হলে যেয়ে মুভি দেখবেন। এই কথাটা আমি সবসময় বলি, কারণ কি একটা যখন কাজ তৈরি করা হয় সেটা যদি বড় পর্দায় দেখা না হয়, আপনি দেখেও মজা পাবেন না, আর আমরা যারা কাজ করি বা যারা কাজ করে তাদেরও ভালো লাগে না। তাই বলবো অবশ্যই হলে যাবেন, হলে